হিন্দু সনাতনীদের প্রতিবাদে উত্তাল হলো রাজধানী আগরতলা। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন হিন্দু সনাতনীদের প্রতিনিধিরা এবং একই সঙ্গে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হলো 1 নং এমএলএ হোস্টেলের সামনে, অর্থাৎ সুদীপ রায় বর্মন যে হোস্টেলে থাকেন সে বিধায়ক হোস্টেলের সামনেও বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। সাত সকাল থেকে সেই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজধানী আগরতলা, কারণ দুইটি জায়গায় হিন্দু সনাতনীদের প্রতিবাদ কর্মসূচি সেখানে সংগঠিত হয়েছে। আয়োজকদের তরফে দাবি করা হয়েছে তারা হিন্দু সনাতনী এবং তারা হিন্দু ভাইয়েরা মিলে আজ প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেছেন। তাদের দাবি যে বিধানসভার ভেতর কিংবা বাইরে সিপিআইএম কংগ্রেসের বিধায়ক, বিরোধী দলনেতা সহ অন্যান্যরা যে বক্তব্য রেখেছেন তার বক্তব্যের মূলত প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করা হয়। মন্ত্রী সুধাংশু দাসের যে পোস্ট সামাজিক মাধ্যমে আপলোড করা হয়েছিল তার নিরিখে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছিল তার প্রতিবাদে মূলত আজকের এই কর্মসূচি সংগঠিত করা হয়েছে। সেই কর্মসূচিতে হিন্দু সনাতনীরা উপস্থিত ছিলেন বলে দাবি করা হলেও কার্যত বিজেপির প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। বিজেপির বিভিন্ন স্তরের প্রতিনিধিরা দুইটি জায়গার কর্মসূচিতে সেখানে উপস্থিত ছিলেন। একটা সময় বলা যেতে পারে আন্দোলনকে কেন্দ্র করে দুই জায়গায় বিশাল পুলিশ বাহিনী উপস্থিত থাকলেও এক প্রকার কালো পতাকা দেখতে হয়েছে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনকে। আমরা পরপর দুটো জায়গার দৃশ্য আমরা আপনাদের কাছে সরাসরি দেখার চেষ্টা করছি। একদিকে দেখছেন যে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সরাসরি নিরাপত্তা কর্মীদের গাড়ি অর্থাৎ এসকর্টের গাড়ি করে তাকে বিধানসভায় যেতে হয়েছে, কিন্তু তাকেও কালো পতাকা দেখতে হয়েছে, বিক্ষুব্ধদের সামনে দিয়ে তাকে যেতে হয়েছে। অপরদিকে আরো একটি ছবি আপনারা দেখছেন বুদ্ধ মন্দির 1 নং এমএলএ হোস্টেলের সামনে, যেখানে সুদীপ রায় বর্মন বিধানসভায় যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন, সেখানে তাকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়। বিজেপির বিভিন্ন স্তরের কর্মী নেতাদের উপস্থিতিতে এই কর্মসূচি সংগঠিত হলেও কার্যত তাকে হিন্দু সনাতনীদের প্রতিবাদ কর্মসূচি সেখানে বলা হচ্ছে। হিন্দু সনাতনীদের প্রতিবাদ কর্মসূচি আগরতলায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর কৃষ্ণনগর স্থিত বাড়ির সামনে যেমন সংগঠিত হয়েছে, ঠিক তেমনি বুদ্ধ মন্দির 1 নং এমএলএ হোস্টেলের সামনেও সেখানে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। পরপর দুটো কর্মসূচির একেবারে সরাসরি দৃশ্য আমরা শুরুতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, যেখানে বিরোধী দলনেতাকে কালো পতাকা দেখানো হয়েছে। বিরোধী দলনেতা এক প্রকার কালো পতাকা দেখে তিনি এসকর্টের গাড়িতে করে নিরাপত্তার বেষ্টনীতে তিনি চলে গেছেন বিধানসভায়। ঠিক আরো একটি কর্মসূচি দেখা গেছে 1 নং এমএলএ হোস্টেলের মূল ফটকের সামনে দুইটি জায়গায় সেখানে হিন্দু সনাতনীদের বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়, যে মন্ত্রী সুধাংশু দাসের পোস্টকে কেন্দ্র করে যেখানে উত্তাল বিধানসভা, সেখানে দুই নেতার কংগ্রেস এবং সিপিআইএম নেতার বাসভবন কিংবা আবাসকে কেন্দ্র করেই সেখানে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করা হয়েছে। হিন্দু সনাতনীদের উদ্যোগে সে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করা হয় বলে আয়োজকদের তরফে জানানো হয়। আপনারা প্রত্যেকে অবগত আছেন যে এই ইস্যুকে কেন্দ্র করে ইতিমধ্যে বিধানসভার ভেতরেও সেখানে উত্তাল পরিস্থিতি বলা যেতে পারে। বিধানসভার অধিবেশনের আজ 3য় দিন অর্থাৎ শেষ দিন এবং প্রথমার্ধেই সেখানে বিধানসভায় কিন্তু এই ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে বলা যেতে পারে। ট্রেজারি বেঞ্চ বনাম বিরোধী বেঞ্চের মধ্যেই সেখানে তর্ক বিতর্ক। একদিকে যেমন মথা আইপিএফটি এবং বিজেপি রয়েছে, অপরদিকে কিন্তু কংগ্রেস সিপিআইএম বিধায়করা রয়েছেন। দুইটি জায়গার দৃশ্য আপনারা দেখছেন। সে বিধানসভার ভেতরের যে প্রতিবাদ, ভেতরের যে বক্তব্য, তাকে কেন্দ্র করেই সেখানে কংগ্রেস সিপিআইএম কে হিন্দু বিরোধী আখ্যা দিয়ে হিন্দু বিরোধী মন্তব্য করে সেখানে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করা হয়েছে। কার্যত তাদের কি বক্তব্য, কর্মসূচির প্রেক্ষাপট কি, আমরা আরো একবার যেমন সরাসরি সে দৃশ্য দেখব, নেতৃত্বের বক্তব্য শুনবো।
হাই 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 হিন্দু বিরোধী সুদীপ বর্মন হাই 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 হিন্দু বিরোধী সুদীপ বর্মন সি 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 হিন্দু বিরোধী সুদীপ বর্মন সি 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 হিন্দু বিরোধী সুদীপ বর্মন সি 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 হিন্দু বিরোধী সুদীপ বর্মন হাই 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 হিন্দু সমাজ করতে দাও হিন্দু সমাজ করতে দাও। আপনারা জানেন আমাদের মন্ত্রী মাননীয় সুধাংশু দাস ফেসবুকে একটা পোস্ট করেছিল। ওনার এই পোস্টের বিরুদ্ধে জিতেন চৌধুরীরা কালো পতাকা দেখেছে বিধানসভায়। তো আমার প্রশ্ন জিতেন চৌধুরী মহোদয়ের কাছে যে কলকাতার যিনি মেয়র ফিরহাদ হাকিম উনি যখন বলেছিল যে মুসলিম ঘরে জন্ম নেওয়া প্রত্যেকটা মানুষ অবাগা হয়, তখন তিনি কেন প্রতিবাদ করেনি? যখন আমাদের রাহুল গান্ধী কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেছিল হিন্দুরা হিংস্রতায়, তখন উনি কেন প্রতিবাদ করেনি? ভারতবর্ষে থাকতে হলে হিন্দুদেরকে সম্মান করতে হবে এবং ওনাকে আমরা আজ আমরা বিক্ষোভ চাইলে যদি উনি ক্ষমা না চাই, আমার ত্রিপুরাবাসীর কাছে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। হিন্দুদের বিরুদ্ধে অপরাধ আমরা মানছি না, মানবো না। ওনাকে এটা বলতে চাই যে ভারতবর্ষে থাকতে হলে সনাতনকে সম্মান করতে হবে, সনাতনকে রক্ষা করতে হবে, সনাতনকে শ্রদ্ধা করতে হবে। এর জন্য আজ আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা কারা যারা এখানে আজ বিক্ষোভ? আমরা সকলে হিন্দুরা, ত্রিপুরা রাজ্যের মানুষ, আগরতলার মানুষ। ক্ষমা না চেয়ে আপনারা দেখলেন সেখানে বিরোধী দলনেতাকে রীতিমতো কালো পতাকা দিকে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়। বিধানসভার বেতর বিরোধীরা নাকি কালো পতাকা দেখিয়েছেন মন্ত্রী সুধাংশু দাসকে, তার প্রতিবাদে তারা আজ সেই কর্মসূচি সেখানে সংগঠিত করেছেন এবং সেই কর্মসূচির প্রেক্ষিতে উত্তাল হয়েছে বিধানসভার ভেতর, যেমন ঠিক তেমনি আজ বিরোধী দলনেতাকে কালো পতাকা দেখানো হয়। আমরা সেখানকার দৃশ্য আরো একবার দেখি, নেতৃত্বের বক্তব্য শুনি এবং একই সঙ্গে কিন্তু কালো পতাকা দেখানো হয়েছে কংগ্রেস নেতা বিধায়ক সুদীপ রায় বর্মনকেও। বুদ্ধ মন্দির 1 নং এমএলএ হোস্টেলের সামনেও সেখানে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয় এবং দুইটি জায়গায় আজ হিন্দু সনাতনীদের তরফে সেখানে বিক্ষোভ কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি, কালো পতাকা দেখানোর কর্মসূচি সেখানে সংগঠিত হয়েছে। দুইটি জায়গায় সেখানে নেতৃত্বের আরো কি বক্তব্য আমরা একবার শুনি। আজকে আমাদের এখানে যে বিক্ষোভ হলো, আমরা অ্যাকচুয়ালি ভারতবর্ষের সনাতন ধর্মাবলম্বী, সনাতন ধর্মকে নিয়ে যে কটাক্ষ করে এবং সনাতন ধর্মের বিরুদ্ধে সনাতনকে নিয়ে যে কথা বলে, এটা সনাতনীদের অন্তরে লাগে, সনাতনীদের অন্তরে ব্যথা পায়। एक्चुअली सनातन धर्म जो वो धर्म है जो मानव कल्याण का रास्ता दिखाता है, सनातन वो धर्म है जो सबको लेके सबको समान भावे देख के चलता है। आज जे ওই সনাতনকে নিয়ে যে কটাক্ষ এটারই প্রতিবাদ স্বরূপ আমরা এখানে বিক্ষোভ মিছিলে আমরা এখানে জমায়েত করেছি। এই কালো পতাকা আর বিক্ষোভ কার লেগে, মানে কার জন্য? কালো পতাকা এবং আমাদের এই বিক্ষোভ আমরা সুদীপ রায় বর্মন এবং জিতেন চৌধুরী গতকাল বিধানসভায় সনাতনের বিরুদ্ধে উল্টা সিধা কথাবার্তা বলেছে। এই কারণে আমরা ওনাদেরকে মার্গদর্শন দেখাচ্ছি যে সনাতনকে কেউ যদি কটাক্ষ করে কথা বলে তাহলে আমরা সনাতনীরা ছেড়ে কথা বলি। তারই ফলস্বরূপ আমরা বিক্ষোভ করছি। সুদীপ বর্মন হাই 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 সুদীপ বর্মন হাই 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 হিন্দু বিরোধী সুদীপ বর্মন সি 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 হিন্দু বিরোধী সুদীপ বর্মন হাই 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 হাই। আমরা একবার শুনি সেখানকার কর্মসূচির প্রেক্ষিতে পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন কি বলছেন, আমরা একবার তার প্রতিক্রিয়া শুনি। কি বলবো, অ্যাসেম্বলি আর বাকি 3 মিনিট আছে, আমার আইটেম আমার 3 নম্বর কোয়েশ্চেন, এবং গিয়ে সঠিক সময় পৌঁছতে পারবো না, এটা সবচেয়ে বড় প্রশ্ন। কি ইস্যু থেকে এটা প্রি প্ল্যান করে কিছু তামসা করার জন্য এখানে এসছে। হ্যাঁ, যাকে নিয়ে যে এত বড় মানে
বলে, ওর তো আসল চিত্রটা তো কালকে বেরিয়ে এসছে, কালকে তো ওর আসল চিত্রটা বেরিয়ে এসছে। তো এইগুলো তো হচ্ছে এই তো অ্যাকচুয়ালি এরা তো মুখোশধারী হিন্দুত্ব বলে ঠিকই, কিন্তু প্র্যাকটিক্যালি হিন্দু নামে এরা ধাব্বা, হিন্দুকে বদনাম করছে, সনাতন ধর্মকে বদনাম আনার চেষ্টা করছে। হিন্দু ধর্ম কখনোই এরকম বলে না আরেকটা ধর্মকে ঘৃণা করে। আই এম প্রাউড টু বি হিন্দু, বাট আমি এই ভারতবর্ষের মধ্যে অন্যান্য যারা ধর্মে বিশ্বাস করেন তাদের প্রতি আমাদের অগাধ সম্মান রয়েছে, তাদের অধিকার রয়েছে পুজো অর্চনা করার, এটাই তো আমাদের সংবিধানের মহত্ব। কিন্তু এরা এতে মানতে রাজি না। যে ভদ্রলোককে কেন্দ্র করে এত কাণ্ড কারখানা, এই ভদ্রলোকের আপনারা যদি ফটোগুলো দেখেন, এই ফটোগুলো দেখুন না, ওর ফটো, সুধাংশু দাসের ফটো, এই ফটোগুলো সব সুধাংশু দাসের ফটোগুলো। কি বলবো আমি, বলুন তো, আমি ফটো পাঠিয়ে দিচ্ছি, ঠিক না এগুলো? অবসর আছে রাজ্যে যে মূর্তি ভাঙা হচ্ছে, আপনারা শুনলেন, এবং সেখানে কি প্রতিক্রিয়া সুদীপ রায় বর্মন কি বলেছেন, যারা আজ সকাল থেকে বলা যেতে পারে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন হিন্দু সনাতনীদের তরফে। সেই প্রতিবাদ কর্মসূচি দুইটি জায়গায় সেখানে সংগঠিত হয়। একদিকে বিরোধী দলনেতার বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়েছে, অপরদিকে সুদীপ রায় বর্মনের সরকারি আবাসের সামনেও সেখানে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়। আগরতলায় দুইটি জায়গায় বিক্ষোভ কর্মসূচির প্রেক্ষাপটে আপনারা বক্তব্য শুনছেন। সেদিক থেকে আন্দোলনকারীদের আরো কিছু বক্তব্য রয়েছে, আমরা কথা বলার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আজ হিন্দু সনাতনীদের যে আন্দোলন কর্মসূচি সংগঠিত করা হয়েছে তাদের প্রতিনিধিরা রয়েছেন। চয়নবাবু, PB24 আপনাকে স্বাগত। এবং আজ আপনারা যে কর্মসূচি সংগঠিত করলেন এবং সেই কর্মসূচির প্রেক্ষাপটে যে বার্তা বা বক্তব্য আপনাদের তরফ থেকে দেওয়া হয়েছে তা তো অবশ্যই রাজ্যবাসী শুনেছেন, আমাদের মাধ্যম থেকেও শুনেছেন। আরো যে কয়েকটি জিজ্ঞাসা রয়েছে, যে বক্তব্যকে আপনারা প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, যে বক্তব্যের নিরিখে আজকে কর্মসূচি সংগঠিত করেছেন, তার জন্য রাজ্যে এই বক্তব্যকে আপনারা কিভাবে প্রতিষ্ঠিত করবেন, কিভাবে আপনাদের বক্তব্যকে তুলে ধরবেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, লাইভে আছেন, আপনার কথা শোনা যাচ্ছে, আপনার বক্তব্য রাখুন। নমস্কার, আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই। প্রথমত আমি একজন হিন্দু। আজকে আমাদের প্রতিবাদটা হয়েছে কালো পতাকা নিয়ে। আমরা দেখেছি মন্ত্রী, আমাদের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মশাইকে বিরোধী দল নেতারা বা কংগ্রেসের নেতারা কালো পতাকা দিয়ে ওনাকে প্রতিবাদ জানিয়েছে। তো সেই কারণে আজকে আমরা হিন্দু সনাতনী বিরোধী নেতাদের আমরা কালো পতাকা দিয়ে প্রতিবাদ জানিয়েছি। আমরা সনাতনী হিন্দু জাগ্রত যারা যুবকরা আছে সকলে মিলে। যে বক্তব্য আপনারা রেখেছেন বা যে বক্তব্য আপনাদের রয়েছে তাকে জোরালো করার ক্ষেত্রে আপনাদের রাজ্যে কি কর্মসূচি বা রাজ্যে আর কি বিষয় রয়েছে, আপনারা গোটা রাজ্যের মানুষের কাছে আপনাদের বক্তব্য তুলে ধরবেন? আমি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর সামনে তুলে ধরতে যাচ্ছি, কারণ আমাদের দিকে দিকে হিন্দু সনাতন বিরোধীরা জাগ্রত হয়েছে এবং আমাদের হিন্দু সম্প্রদায়কে অপপ্রচার করছে, হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। তো আমরা তার তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। কারণ দেখা গেছে যে আমাদের হিন্দু মন্দিরগুলি ভাঙচুর করা হচ্ছে। কে বা কারা ভাঙচুর করছে আমরা সেটা জানি না, কিন্তু ভাঙচুর করা হচ্ছে আতঙ্কবাদী কায়দায়, জিহাদি কায়দায় ভাঙচুর করা হচ্ছে। আমি এখানে কোনো সম্প্রদায়ের কথা উল্লেখ করছি। যারাই এইগুলি মূর্তি ভাঙচুর করছে তারা সম্পূর্ণভাবে জিহাদি অ্যাক্টিভিটি নিয়ে তারা পরিচালনা করছে। তো তার কারণে আমরা যখন এই মূর্তি ভাঙচুর হচ্ছে তখন আমরা রিতেন বাবুকে দেখিনি কোনোদিন দাঁড়িয়ে একটা প্রতিবাদ জানাতে। বিরোধী নেতা সুদীপ রায় বর্মনকে আমরা দেখিনি কোনোদিন প্রতিবাদ জানাতে। তো ওনারা হিন্দু হয়ে যদি হিন্দুর বিরুদ্ধে করে তাহলে তো সনাতনীরা চুপ থাকবে না। তো তার জন্যই আজকে আমরা বিক্ষোভ মিছিল এবং কালো পতাকা আমরা সামিল হয়েছি এবং আগামী দিনে আমরা সনাতনীরা সকলে মিলে, আজকে আমরা ছোট আকৃতি ভাবে হয়েছে, আমরা আগামী দিনে সনাতনীরা সকলে মিলে আমরা তার প্রতিবাদ যাব এবং দিকে দিকে তার প্রতিবাদ এবং দিকে দিকে হিন্দু সনাতন বিরোধী নেতাদের আমরা বর্জন করব এবং তাদের আমরা বহিষ্কার করার পরিকল্পনা আমরা নিয়ে নিয়েছি। আমরা গণতান্ত্রিক মাধ্যমে তাদেরকে বহিষ্কার করার পরিকল্পনা নিয়েছি, কণ্ঠের মাধ্যমে বহিষ্কার করার পরিকল্পনা
পরিকল্পনা নিয়েছি। আগামী দিনে আরো লড়াই আমরা করব। হিন্দুদের বিরুদ্ধে কোন রকম কুৎসা ঘটানো যাবে না। হিন্দুরা কেউ যদি বলে যে হিন্দুরা একতা নেই, তাহলে সেটা ভুল। হিন্দুরা একতা আছে, জাগ্রত আছে, সচেতন আছে। আমরা সকল হিন্দুরা মিলে তাদের কণ্ঠের মাধ্যমে এবং গণতান্ত্রিক মাধ্যমে তাদেরকে আমরা বর্জন করবো থেকে এবং ভারতবর্ষকে। আগামী দিনে আপনাদের আন্দোলনের ধরন কি হবে? আন্দোলন কি পর্যায়ে নিয়ে যেতে চান আপনারা? আমরা আন্দোলন আতঙ্কবাদী কায়দায় আমরা আন্দোলন করব না। আমরা শান্তি শৃঙ্খলাভাবে আন্দোলন করব, কারণ আমাদের দেশের সংস্কৃতি, রাজ্যের সংস্কৃতি বজায় রাখতে হবে। আমরা সনাতনীরা আমরা কণ্ঠের মাধ্যমে এবং গণতান্ত্রিক ভোটদানের মাধ্যমে আগামী দিনে ওদেরকে বর্জন করব। পাশাপাশি ওরা যদি আগামী দিনে আমাদের হিন্দু আর সনাতনী বিরুদ্ধে কোন রকম কুৎসা রটায়, তার কুৎসা রটানোর আমরা প্রতিবাদে নামবো এবং সকল হিন্দু মিলে আমরা প্রতিবাদে নামবো। আচ্ছা, আপনারা যেভাবে আজ কর্মসূচি সংগঠিত করেছেন, আগামী দিনে কি এই ধরনের কর্মসূচি সংগঠিত হতে পারে? একদম হবে, কারণ আমরা হিন্দুরা ঘরে বসে থাকবো না। কারণ আমাদের উপরে দিকে দিকে অত্যাচার হচ্ছে, কুৎসা রটানো হচ্ছে। যদি তারা ক্ষমা না চায় রাজ্যবাসীর কাছে, যদি তারা দেশবাসীর কাছে ক্ষমা না চায়, তাহলে প্রতিবাদ জারি থাকবে। আমরা কন্টিনিউ প্রতিবাদে সামিল হব। এখন আজকে আপনারা দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক লোক শুধু প্রতিবাদ করেছে। যখন সম্পূর্ণ সনাতনী হিন্দু জাগ্রত হবে, প্রতিবাদে নামবে, তখন তাদের অস্তিত্বই থাকবে না। তো সুতরাং আমি আপনাদের মাধ্যমে তাদেরকে বলতে চাই, আপনারা এখনো সজাগ হন, জাগ্রত হন, দুনিয়ার সকল হিন্দু একত্রিত হওয়ার পর তারপরে ওদের প্রতিবাদে সামিল হন এবং তারা যাতে রাজ্যবাসীর কাছে ক্ষমা চায় সেই দাবি আমরা জানাচ্ছি। এবং যদি ক্ষমা না চায়, তাহলে আমাদের প্রতিবাদ কন্টিনিউ চলবে। ধরে নিন তারা ক্ষমা চাইল না, তাহলে আপনাদের আন্দোলন কোন কোন জায়গায় পর্যন্ত বিস্তার হতে পারে? পুরা ত্রিপুরা রাজ্যে আন্দোলন চলবে আমাদের। যদি প্রতিবাদ না, যদি ক্ষমা না চায়, তাহলে আমাদের পুরা ত্রিপুরা রাজ্যে আন্দোলন চলবে। রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দাবি করা হয় হিন্দু সনাতনীদের উপর আক্রমণ সংগঠিত করা হচ্ছে, এমন দাবিও বিভিন্ন মহল থেকে করা হয়। কোন কোন জায়গার মধ্যে যদি সুনির্দিষ্টভাবে কেউ বলছেন বা একটা মহল বলছে, গন্ডাছড়ার ঘটনার ক্ষেত্রেও বলা হচ্ছে যে হিন্দু সনাতনীরা আক্রান্ত হয়েছেন, তাদের বাড়িঘর সেখানে ভাঙচুর জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওইসব ঘটনাগুলোর ক্ষেত্রে আপনাদের কি প্রতিবাদ, আপনাদের কি বক্তব্য, আপনাদের কি কর্মসূচি থাকবে? না, আমরা কে বা কারা করছে সেটা আমরা জানি না, কিন্তু আমরা চাই প্রশাসনের মাধ্যমে এবং সমগ্র ত্রিপুরাবাসীর সামনে আসুক যে কে এই কাজগুলি করছে, কারাই জিহাদির সঙ্গে যুক্ত। কারণ দিকে দিকে আমরা সনাতন হিন্দুরাই কেন বঞ্চিত হব? আজকে আপনারা দেখেন কোনো অন্য কোন ধর্মাবলম্বী লোক যারা আছে বা তাদের যারা অন্য ধর্মের যারা জনগণ আছে, তাদের কোনো প্রতিষ্ঠানে কোনো অত্যাচার হয় না, শুধু হিন্দুদের মূর্তি ভাঙ্গা হয়, হিন্দুদের উপরেই টার্গেট। তো এটা কেন হবে? এটা আর সচেতন আমরা। তো সেই কারণে আমরা প্রতিবাদ চাইছি এবং আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, সম্পূর্ণ ভারতবর্ষের সকল হিন্দু এক হতে হবে, এক হয়ে তার প্রতিবাদ করতে হবে। কারণ আমাদের সামনে আসেনি এখনো কে এই কাজগুলি করছে। তো যারাই করছে তাদেরকে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং জনগণের সামনে অতি দ্রুত এবং তাড়াতাড়ি প্রশাসনের নিকট এই বিষয়গুলি আসা দরকার। গন্ডাছড়ার ঘটনার ক্ষেত্রে কি আপনারা প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেছেন বা করবেন? আমরা করব, তার প্রতিবাদ আমরা করব। গন্ডাছড়া কোন, বিশালগড় কোন, আমাদের রানীরবাজার কোন, আমরা প্রতিবাদ করব দিকে দিকে। অবশ্যই। এবং এইসব ঘটনার সঙ্গে আপনারা যারা প্রশাসনের প্রতি আস্থা রেখেছেন বা বিশ্বাস রাখছেন, সেদিক থেকে কি সর্বত্রই সেখানে প্রশাসন নিরপেক্ষভাবে, সুন্দরভাবে আপনাদের যে ভাবনা আপনারা চাইছেন সেদিক থেকে প্রকৃত দোষী যারা, দুষ্কৃতী যারা, তাদেরকে কি গ্রেপ্তার করছে প্রশাসন? প্রশাসনের কাজ করছে, প্রশাসন আমাদের সহযোগিতা করছেন এবং প্রশাসনের কাছে আমার দাবি থাকবে যাতে এই বিষয়গুলি আরো গুরুত্ব সহকারে দেখা উচিত এবং গুরুত্ব সহকারে বিষয়গুলিকে পরিচালনা করা উচিত। আমরা প্রশাসনের উপরে বিশ্বাস রাখি, আমরা পুলিশ প্রশাসন, ত্রিপুরা পুলিশ প্রশাসনের উপর আমাদের অটুট বিশ্বাস আছে। আশা করি আমরা আমাদের প্রশাসন এই সমস্যা থেকে আমাদের বেরিয়ে আনবে এবং সমগ্র দেশবাসীর সামনে, রাজ্যবাসীর সামনে বিষয়টাকে ক্লিয়ার করবে। যে বক্তব্য আপনাদের রয়েছে, সর্বশেষ প্রশ্ন, সেখানে বিরোধী বিধায়ক অর্থাৎ কংগ্রেস সিপিএম বিধায়কদের বক্তব্যের প্রতিবাদ করেছেন, আপনারা ক্ষমা চাইতে বলছেন। যদি ক্ষমা না চায় তাদের বিরুদ্ধে কেউ আইনানুগ কোনো ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের দ্বারস্থ আপনারা হবেন? তারা যদি ক্ষমা না চায়, আমরা প্রতিবাদের মাধ্যমে, কণ্ঠের মাধ্যমে আইনত ব্যবস্থা আমরা নিতে বাধ্য হব। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা এই সময়ের মধ্যে দুইটি জায়গায় সেখানে আন্দোলন কর্মসূচি আমরা সংগঠিত করতে দেখলাম। হিন্দু সনাতনীদের কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয় আগরতলায়। দুইটি জায়গায় কৃষ্ণনগর বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বাড়ির সামনে সেখানে বিক্ষোভ কর্মসূচি
কালো পতাকা দেখানো হয়েছিল। অনুরূপ কর্মসূচি ছিল বুদ্ধ মন্দির 1 নং MLA হোস্টেলের সামনে, সেখানে সুদীপ রায় বর্মনকে কালো পতাকা দেখান। দুটি জায়গায় হিন্দু সনাতনীদের বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়েছে বলে জানানো হয়। যদিও এসব কর্মসূচিতে সরাসরি বিজেপির বিভিন্ন শ্রেণীর নেতৃত্ব প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন, কিন্তু যে কর্মসূচি সেখানে সংগঠিত করা হয়েছে আয়োজকদের তরফে দাবি করা হয়েছে সেখানে হিন্দু সনাতনীদের উপস্থিতিতে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। আমরা দুটি কর্মসূচির প্রেক্ষাপটে সেখানে আগরতলার কর্মসূচির যে সংগঠিত হয়েছে কিছুক্ষণ আগে তার দৃশ্য যেমন দেখলাম, নেতৃত্বের বক্তব্য শুনলাম, ঠিক তেমনি বিধানসভায় এই ইস্যুতে কিন্তু হয়েছে। বিধানসভায় কিন্তু আজ তৃতীয় দিন, অর্থাৎ চলতি অধিবেশনের তৃতীয় দিন এবং শেষ দিন। এদিন কিন্তু প্রথমার্ধেই সেখানে বিষয়গুলো নিয়ে উত্তাল হয়। যদিও সুদীপ রায় বর্মন দাবি করেন যে সময়ে অধিবেশন শুরু হয়ে গেছে তার সেখানে প্রশ্ন রাখার কথা ছিল, কিন্তু যে সময় তিনি প্রশ্ন রাখতে পারবেন কিনা আশঙ্কা প্রকাশ করেছেন। ঠিক কিন্তু এই আন্দোলনকে কেন্দ্র করে বলা যেতে পারে নিরাপত্তা বেষ্টনীর সাহায্য নিয়ে কিন্তু বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কিন্তু বিধানসভায় পৌঁছেছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24। আরো একটি বিষয় নিয়ে আসছি।